হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার পর উইকেট ছাড়ার আগে স্টাম্প ঠিক করছিলেন ট্রাভিস হেড। অ্যাডাম গিলক্রিস্ট কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন এমন ঘটনা তিনি আগে কখনো দেখেননি। একজন ব্যাটার, খুব রেয়ার একজন ব্যাটার যিনি বোল্ড হওয়ার পর, আউট হওয়ার পর স্টাম্প ঠিক করে তবেই উইকেট ছেড়ে বেরোচ্ছেন, ড্রেসিং রুমের পথ ধরছেন। ব্যাপারটা অনেক অবাক করার মতো, এবং যখন নামটা হয় ট্রাভিসের তখন সেই বিস্ময় আরও বাড়ে। কি হচ্ছে, কি হলো তার সাথে পরপর দুই ইনিংসে তিনি যেন ভাবতেই পারেননি এমনটা হবে, তিনি যেন বুঝতেই পারছিলেন না, কোনো ক্লু পাচ্ছিলেন না। পরপর দুই ম্যাচে হাসান মাহমুদের বলে বোল্ড। ট্রাভিস হেড যেন একটা ঘোরের মধ্যে আছেন। এমন অনেক ঘটনাই ঘটেছে, স্মিথের ক্যাচ মিস থেকে শুরু করে আরও অনেক কিছু। অজিদের একের পর এক স্লেজিং সব কিছুই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ এই টেস্টে এখন পর্যন্ত কতটা ডমিনেট করছে। এমন হয় না যে আগে হতো যে আমরা কোনো টেস্টে, কোনো ম্যাচে খুব ভালো খেলতে খেলতে হুট করে কলাপস করতাম, কোনো জুটি একটু সেট হয়ে গেলে তারপর আবার সেই জুটি একটা উইকেট দিয়ে আসতো। অস্ট্রেলিয়ার সাথে এটাই হচ্ছে। মোমেন্টাম অস্ট্রেলিয়া পাচ্ছে মাঝে মধ্যে, কিন্তু সেই মোমেন্টাম ধরে রাখতে পারছে না। মনে হচ্ছে বাংলাদেশি অস্ট্রেলিয়া চাইতে অনেক অনেক গুণে গিয়ে আজকের পারফরমেন্সে এই ম্যাচে তো অন্তত অবশ্যই বাংলাদেশ এগিয়ে আছে। আজকে স্মিথ এবং ক্যামেরন গ্রিনের পার্টনারশিপটার কথাই ধরুন না, দারুণভাবে এগোচ্ছিলেন এবং খুব সলিড মনে হচ্ছিল। সেখানে মেহেদী হাসান মিরাজ আসলেন, দারুণ এক ক্যাচে স্মিথকে ফেরালেন। এখন মিরাজের কথা বলতে হয়, আসলে মিরাজকে নিয়ে সমালোচনা করা সহজ, সেটা আমি আজকেও বলেছি। তবে মিরাজ মাঝে মধ্যে আপনাকে এমন কিছু উপহার দিবে, এমন কিছু ঘটনার সাক্ষী আপনাকে মিরাজ করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সেটা হয়তো শুধুমাত্র মিরাজকে দিয়ে সম্ভব। যেমন ইমরুল কায়েস আজকে বলছিলেন যে মিরাজ বলেছিলেন এই টেস্ট যারা জিতবে। এখন আপনাকে বলি, এখন আপনি হয়তো বিশ্বাস করতে শুরু করছেন, আমি বিশ্বাস করতে শুরু করেছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে এই ডারউইনে হারাতে পারে। কিন্তু এই টেস্টের আগে যদি আমি এই কথা বলতাম, কিংবা মিরাজ এই কথা বলতো, তাকে নিয়ে নিশ্চিত করে ট্রোল হতো। কেউ যদি এই কথা বলতো তাকে হয়তো আমরা অন্য কাউকে হয়তো পাগলই বলতাম, যে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারাবে বাংলাদেশ বা আমরা। কিন্তু বাংলাদেশ দল প্রমাণ করেছে যে তারা সেটা করতে পারে। এবং মেহেদী হাসান মিরাজের কথা আবারও বলতে হয়, তাকে নিয়ে সমালোচনা করা সহজ, তবে তার স্কিল টেকনিক যেমনই থাকুক, তার কলিজা আছে, এটা অনেক ক্রিকেটার, অনেক কোচরাই বলেন, তিনি বিশ্বাস করতে পারেন, যেটা আমাদের অনেক ক্রিকেটারের মধ্যে আবার অনুপস্থিত। তাদের হয়তো স্কিল আছে, কিন্তু মিরাজের এই আত্মবিশ্বাস অনেক কাজে দেয়। বাংলাদেশ দারুণ একটা পজিশনে আছে, এখনও অনেক রানে এগিয়ে, রান করা অস্ট্রেলিয়ার জন্য কষ্টসাধ্য। কিন্তু টেস্ট ক্রিকেট আসলে 5 দিনের খেলা, প্রতিটা সেশনের খেলা, 15টা সেশন 5 দিনে, একটা সেশনই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তো বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে 3 দিনের এই পরিশ্রম, 3 দিনের সাফল্য যাতে একদিনে বৃথা না যায়, আগামীকালের দিনটা যাতে বাংলাদেশের হয় ঐতিহাসিক একটা টেস্ট জয়ের খুব সামনে, তীরে এসে যাতে তরি না ডুবে। সবাইকে ম্যাচের মধ্যেই থাকতে হবে এবং নিজের সেরা ক্রিকেটটা উপহার দিতে হবে। এই কৃতিত্ব যেমন বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে, তেমনি স্মরণীয় হয়ে থাকবেন এই টেস্ট খেলা বাংলাদেশি ক্রিকেটাররা, যদি এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ডারউইন, অস্ট্রেলিয়া।